আজকে ডিউটি থেকে এসেই খেতে ইচ্ছে করছিল চিকেন, তাই আমার কাছে যা কিছু সবজি ছিল সেটাই প্যাক করে নিয়ে আমি বললাম এট ফার্স্ট একটা চিকেনের দোকান গিয়ে দাদাকে বললাম যে ছোট ছোট বোনলেস চিকেন চিলি চিকেন সাইজের কেটে দাও। তারপর রুমে গিয়ে ক্যাপসিকাম এন্ড পেঁয়াজটা চিলি চিকেন সাইজের কেটে নিলাম। তারপর ধুয়ে রাখা চিকেনটাতে সামান্য একটু লবণ, একটু আদা বাটা, একটু গোলমরিচ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটা ডিম। চিলি চিকেনটা আমি শিখেছি ইউটিউব দেখেই, এর আগে একবার বানিয়েছিলাম আর এটা আমার সেকেন্ড টাইম। তার মধ্যে আমি একটু অ্যাড করে নিলাম কর্নফ্লাওয়ার এন্ড সেটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। তার কিছুক্ষণ পরে একটু ময়দা সামান্য পরিমাণে নিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি সেটাকে রেখে দিলাম। না, এখানে আসার সময় রান্না বান্না কিছুই জানতাম না, সবই শিখেছি কিন্তু ইউটিউব দেখে, আর যা পারি খাওয়ার মতো হয়ে যায়। তারপরে একটা কড়াইয়ে তেলটা গরম করে এক এক করে সমস্ত চিকেন গুলো আমি দিয়ে দিলাম, আর ঠিক লাল হয়ে যাওয়ার পর আমরা একটা পাত্রে সেটাকে তুলে রেখে দিলাম। তারই সঙ্গে আলাদা একটা পাত্রে টমেটো সস, চিলি সস আর একটু সয়া সস আর সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিক্সচার করে সেটা আলাদা একটা জায়গায় রেখে দিলাম। তারপর ওই তেলের মধ্যে সামান্য একটু রসুন কুচি আর ক্যাপসিকাম গুলো এন্ড পেঁয়াজটা দিয়ে ভাজা স্টার্ট করে দিলাম। এটা কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো। লাল করে ভেজে নেওয়ার পর আমি যে সসটা বানিয়েছিলাম সেটা তার মধ্যে হালকা করে ঢেলে দিলাম। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর তার মধ্যে স্বাদ মতো চিনি এবং স্বাদ মতো নুন দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা চিকেন গুলো এক এক করে তার মধ্যে দিয়ে দিলাম। তারপর আরো একটা পাত্রে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার এন্ড কিছুটা জল দিয়ে সেটাকে মিক্সিং করে তার মধ্যে ঢেলে দিলাম। ব্যাস হয়ে গেল, আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই রেডি হয়ে গেল আমাদের চিলি চিকেন। তোমরা সবাই বাড়িতে এটা ট্রাই করবে এন্ড আমাকে জানাবে এটা কেমন লেগেছে। আমাদের তো বেশ ভালো লেগেছিল। তারপর আমার বন্ধু রুটি করে নিল এন্ড রুটি আর চিলি চিকেন আমরা দুজন মিলে খেয়ে নিলাম। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।